হলো ও মা হঠাৎ করে ও মা আমি বাড়ি যাব কেন পুজো দেবে না? আমি ভূতের সঙ্গে বিয়ে করব না মা বললে তো হবে না বিয়ে আজকে দেবো। আমি বাড়ি যাব আমার মায়ের কথা খুব মনে পড়েছে তুলসী বলছে অতই সহজ তোমাকে আজকে ছাড়ছি না এই বলে এইভাবে জোরে ধরে রেখে জাপটে ধরে রেখেছে যেমনই জাপটে ধরে রেখেছে ওদিকে রাধারানী বলছে সখী রে ওকে ছেড়ে দে দে ছেড়ে দে রাধারানী কথা সকলে ছেড়ে দিল এবার সকলে কি করলেন কুসুমিত কুঞ্জ কল্পতরু কানন মণিময় মণ্ডপ মাঝি আইলা কলবতী সখীজন সংহতি করেলো এ পূজন সাজ ভানু ভবনে ধরি রাখলো সারি সারি ভানু ভবনে ধরি রাখলো সারি সারি রতন প্রদীপ মনোহর আরে রতন প্রদীপ মনোহর সকলে এসেছে হঠাৎ রাধারানী বললেন হ্যাঁ রে ও তুলসী দেবতা পূজন বিধি জনে জানয়ে তাহে সে আনহ সেবী ব্রাহ্মণের প্রয়োজন তুলসী ছুটতে ছুটতে গেল রাধাকুণ্ডের তীরে সেখানে গিয়ে দেখলেন শ্যামনগর আর বটু বসে আছে এ ভাই বটু একটা পূজা করে দিবি কবে পুজো কখন পুজো কি পুজো আজকে পুজো এখন পুজো সূর্য পুজো তাড়াতাড়ি চলো ভালো দক্ষিণা দেব বলে ঠিক আছে তাহলে তুমি যাও আমি আসছি তুলসী যেই চলে এসেছে কানাই বলছে ভাই বটু আমি যাব তোমায় নিয়ে যাব না কেন যাবি না সেদিনকে তোমার মা নাড়ু দিয়েছিল আমাদের দিয়েছিলে হ্যাঁ রে এ তো তুতলা এই তুতলা ব্রাহ্মণ নিয়ে গেলে এ মন্ত্র কি করে উচ্চারণ করবে কি হচ্ছে মন্ত্র বলতে পারবো না মনে করে এই বলতো এতে গন্ধ পুষ্পে এসো সচন্দন এসো বসো সচন্দন এসো বসো থাক থাক বাবা ব্রাহ্মণের দরকার ব্রাহ্মণ হলেই হবে তাই ভাই আমার মায়ের কাছ থেকে নারুইনি আবার দেবো আজকে তো আমাকে নিয়ে চল বলছে যাবি তাহলে আয় তোকে ব্রাহ্মণ সাজিয়ে দিই লাঠি কই দাও ধুতিটা দাও কার কাছে লাঠি আছে লাঠি কার কাছে আছে ওইটা পড়তে তো লালটা লালটা বন্ধু কোথায় লাল কাপড় পড়তে হয় হরে কৃষ্ণ নিয়ে এসেছে হরে কৃষ্ণ লালটা পড়ো ও কিছু করো না ওইটাই বলবো পড়তে তো লাল লাল শাড়ি পরতে হয় বাজা ছোট হয়ে গেছে লাঠি কই লাঠি কই ছাতা কই ফুলের মালা কই ঠিক আছে বলছি চশমা নেই চশমা পাওয়ার নেওয়া যাবে না
একটাই দাও দাও। ঠিক আছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে? ওতে পাহাড় আছে, উল্টে গিয়েছে। কি পাহাড়ের উল্টে উপরে। গেছে? না না, এরা কি ব্রাহ্মণের থেকে বেশি জানে নাকি? না, হ্যাঁ, আমি ব্রাহ্মণ মানুষ, আমি আমি ওরে লাঠি। তাই তো সত্যি সত্যি তো উল্টো হয়ে গেছে। বলছি কি, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, ছোট্ট কোচা মোটা কাছা কুটিয়াটি পড়ে, ছোট পাটা মোটা কোষা কুটিয়াটি পারে, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, আইলা দেবের ঘরে। আবার পূজার সজ্জা দেখে বটুর মন সনসন করে, পূজার সজ্জা দেখে ত্রিজোর মন সনসন করে। বড় পেয়াটার দিকে নজর পড়েছে নাকি? বড় পেয়াটার দিকে নজর পড়েছে? চলে যাবে, চলে যাবে। না, পিছন থেকে আমার কাছা ধরে টানছো কেন? তুমি কি করছো? আমি দেখছিলাম কি ভালো ভালো। লালে তো সব ভিজে গেল। কি ভালো ভালো প্রসাদ। কিরে নাড়ু দেখে বটু কহে বারে বার, আইসে সবে পুজো হো দেবে রইতে নারী আর, অস্থিদানী বিনোদিনী মোদক দিলা করে, আসন বসন ভূরণ দিয়া বটু বরণ করে। এবার বটুকে বরণ করে নিয়ে সবলে কি করলেন, আজকে জলকেলি করলেন, পাশা খেলা খেললেন। এবার সকল সখীগণ রাধা গোবিন্দের জন্য ঝুলল দোল্লা সাজিয়ে রেখেছিল। কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী কোলে, এ কানন দেবতী বৃন্দা সতী পতি আইল সরসী কুলে, বিচিত্র ঝুলনা করায়ে লালনা, বিচিত্র ঝুলনা করায় লালনা, সুখদ বকুল মূলে, হে কানন দেবতী বৃন্দা সতী সতী রায়ের সরসী কোলে, ঝুলনায় পরে নগর নাগরী, বসিলায় আপন রঙ্গে যাতে কলালনা, ঝুলাই ঝুলনা গদ গদ চিত রঙ্গে, কতে কলালনা ঝুলায় ঝুলনা গদ গদ চিত্তানন্দে। এবার সবাই মিলে একজন অপরের কাঁধে হাত দিন, এইভাবে সবাই মায়েরা এইভাবে হাত দাও, তোমার ওপাশে যে আছে তার গায়ে কণ্ঠ হাত দাও, ঠিক এইভাবে এইভাবে তুলবে সবাই মিলে, কেউ চুপচাপ বসে থাকলে হবে না, বাবাদেরও তুলতে হবে। এবার চেয়ারে বেশি এরা কি করে তুলবে আমি সেটাই ভাবছি। আহা যতন করে দোলাতে লাগিল, বড় যতন করে দোলাতে লাগিলে, আহা যতন করে ঝোলাতে লাগিল, যতন করে ঝুলাতে লাগিল, জয় রাধে গো বৃন্দ বলে যতন করে ঝোলাতে লাগিল, জয় রাধে গো বৃন্দ বলে, আনন্দ আর ধরে রাধে, জয় রাধে গো
এবার কি হলো, সবে মিলি করে কেলি বসি পূজার ঘরে, সবে মিলি করে গেলি বসি পূজার ঘরে। দেখি বুড়ি শেখর শাড়ি সকলে সত্তর করে, দেখি বুড়ি শেখর শাড়ি সকলে সত্তর করে। সর্বনাশ। এবার কি হবে, শাশুড়ি ননদি স্বামী তিনজনাই আসছে। এবার বটু কি করলেন, কানাইকে বললেন, কানাই সঙ্গে যখন এসেছিস তাহলে বিপদ ভঞ্জন হয়ে বিপদ উদ্ধার কর। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জ্বালানো তাপে মরবে তোমার পতি। কোলের কুমার আর ঘাইসা তার, ঝি জামাতা আনিহেতা করিল ছাড়খাড়। রাধারি বললেন, ধীরমণি করো অবধান, পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে, কোন কাজে রাখিব পারান। সতী নারীর পতি যদি না থাকে এ প্রাণ রেখে কি করব। গোবিন্দ আবার মৃদু মৃদু হেসে বলে, রাধে তোমাদের সকলের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমরা পূজা পরিপূর্ণ করো, তোমাদের সকলের আশা পূর্ণ হবে। হরে কৃষ্ণ। পূজা করতে গেলে দক্ষিণা এনেছো তো সবাই, দক্ষিণা এনেছো, সবার দক্ষিণা এক জায়গায় করো, একটা পাত্রের উপর দক্ষিণাগুলো রাখো, ঠিক আছে। আর